আমার মা হলো আমার সবথেকে বড় বন্ধু, সুখে দুঃখে পাশে থাকার সবথেকে প্রিয় সঙ্গী। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকের বিকেলটাই অন্যরকম ছিল। মনে হলো কেননা একটু বাহির থেকে মা আর মেয়ে মিলে ঘুরে আসি। সব সময় তো বাসা থাকা হয়, তেমন একটা বাসার বাহিরে যাওয়া হয় না। তো বাসায় থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই খুব বাসার কাছেই হচ্ছে এই সরকারি তিতুমির কলেজটার ভিতরে আমি আর মা প্রায় সময় ঘুরতে আসি। এখানে আসলে মানুষ মেনলি আসে হাঁটাহাঁটি করার জন্য। তাছাড়া এখানে অনেক বড় একটা খেলার মাঠ রয়েছে, যেখানে ছেলেরা খেলাধুলা করে ফুটবল। এটার মধ্যে অনেকগুলো কলোনিও আছে, দ্যাটস ওয়াই এই জায়গাটা সবসময় উন্মুক্ত থাকে, স্পেশালি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর অবশ্য কাউকে ঢুকতে দেয় না, কিন্তু সন্ধ্যার আগ পর্যন্ত সবাই চাইলে হচ্ছে নিজের মতো আসতে পারবে, যেতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। প্লেসটাই কিন্তু একদমই খারাপ না। যারা হচ্ছে রেগুলার হচ্ছে হাঁটাহাঁটির জন্য জায়গা খুঁজে, সো মহাখালীর কাছাকাছি এই জায়গাটা হচ্ছে সব থেকে সুন্দর আর নিরিবিলি একটা জায়গা। তো এই দেখেন আমার মাকে, সে যখনই দেখেছে গাছের মধ্যে অনেকগুলো ফুল রয়েছে, সে তখনই হচ্ছে গাছ থেকে ফুল ছিঁড়ে আমাকে দিচ্ছে। আম্মু প্রায় সময় এরকম করে, গাছ থেকে সবসময় ফুল ছিঁড়ে আমাকে দেয়, তারপরে বলে যে কানের মধ্যে দেওয়ার জন্য। সব সময় তো হচ্ছে আম্মুই দিয়ে দেয়, তাই আমি ভাবলাম আজকে কেন না আমি আম্মুকে হচ্ছে একটা ফুল কানের মধ্যে দিয়ে দেই। তো আমি নিজেও একটা কানের মধ্যে পরে নিয়েছিলাম। সাথে আমাদের অবশ্য তাহসিনে এসেছিল, তাই আমি হচ্ছে কিছু ফুল অবশ্য তাহসিনকেও দিয়েছিলাম। এমনি আসলে গাছ থেকে ফুল ছেঁড়া উচিত না, সেটা আমরা সবাই জানি, বাট মাঝে মাঝে কেন যেন এই ধরনের পাগলামি করতে ভালোই লাগে। জীবনটা আসলে অনেক সুন্দর যদি উপভোগ করা যায় আর কি, কিন্তু আমরা যদি নিজেকে উপভোগ না করে চার দেয়ালের মধ্যে বন্দি রাখি, তাহলে আসলে জীবনের মানে সেটা একদমই বোঝা যায় না। আমি বাসায় বসে বসে যখনই অনেক বেশি মন খারাপ হয়ে যায়, যে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারি না, তখনই আমি আমার মাকে নিয়ে সবসময় হচ্ছে এই জায়গাটাতে চলে আসি। মায়ের থেকে সব থেকে বড় বন্ধু আর কে হতে পারে। জীবনে সব থেকে চলার পথে সব থেকে কাছের মানুষটাই হচ্ছে মা। জীবনে সুখে দুঃখে আনন্দে পাশে থাকার নামই হচ্ছে মা। একদম ছোটবেলা থেকেই আমার মায়ের সাথে আমার বন্ডিংটা একদমই অন্যরকম। তোমরা জানলে অবাক হবে যে আজ পর্যন্ত আমার মনে হয় না এরকম কোনো ঘটনা বা এরকম কিছুই আছে যেটা কিনা আমি আমার মায়ের কাছে হাইড করেছি। যাই হোক, এইদিকে হচ্ছে ইউনিভার্সিটির এখানে ঘোরাঘুরি শেষ করে তারপরে চলে আসলাম আমরা বাটার শোরুমে। এটা হচ্ছে মহাখালীতেই আমাদের শোরুমটা। এখানে কেন যেন আমার কাছে মনে হয় এই বাটার শোরুমে তেমন একটা পছন্দনীয় জুতা আমি আজ পর্যন্ত কখনোই পাইনি। তারপরে হচ্ছে গেলাম, আম্মুর জুতার প্রয়োজন ছিল, তাই এইখান থেকে হচ্ছে জুতা দেখছিলাম যে নেওয়া যায় কি না। বাটার অন্যান্য আউটলেটে খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে, বাট মহাখালীর এই আউটলেটটাতে আমি আজ পর্যন্ত কখনো আমার ডিজায়ারেবল কোনো ধরনের জুতা পাইনি। মানে এইখানের কালেকশনগুলো এত বাজে ছিল কি আর বলবো। যাই হোক, এদিকে অনেক ঘোরাঘুরি করে একদমই হতাশ হয়ে তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে বাহিরে। তারপরে এদিকে রাস্তায় যেতে যেতে আমাদের বাসার সামনে নতুন একটা বেকারি হয়েছে, তো এই বেকারি থেকে চিন্তা করছিলাম কি নেওয়া যায়। এইখানে সব কিছুই এত বেশি মজা হয়ে থাকে কি আর বলবো। আমি এখানের মোটামুটি কম বেশি সব ধরনের আইটেমগুলোই ট্রাই করেছি। এখানের একটা আইটেমও আমাকে একদমই ডিসঅ্যাপয়েন্টেড করেনি, সবগুলো আইটেমই অনেক বেশি মজা ছিল। তো তাহসিন বলছিল যে ও পিৎজা খেতে চায়, তাই তাহসিনের কথা মতো ওর জন্য হচ্ছে একটা পিৎজা নিয়ে নিলাম। তো পিৎজাটাও এখানকার অনেক অনেক অ্যামেজিং, আর পিৎজাটার প্রাইসও খুবই কম ছিল, মাত্র 120 টাকায় হচ্ছে এই দারুণ পিৎজাটা আমরা পেয়ে গিয়েছিলাম। আর ওনাদের সব থেকে ভালো লাগার বিষয় হলো যে ওনারা একদম চোখের সামনে ইনস্ট্যান্ট একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু তৈরি করে দেয়, যার কারণে এখানকে ওনাদের কাস্টমারের চাহিদাও প্রচণ্ড বেশি। অন্যান্য বেকারিগুলোতে দেখা যায় যে ওনারা আগে থেকে তৈরি করে রাখে, বাসি টাসি খাবারও অনেক সময় হচ্ছে কাস্টমারের কাছে সেল করে দেয়, বাট ওনারা সেটা করে না, ওনারা একদম ইনস্ট্যান্ট রেডি করে দেয়, যার কারণে এখান থেকে মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে এবং নিয়ে যায়। তো আমিও হচ্ছে প্রায় সময় বিকেলের নাস্তায় এখান থেকে হচ্ছে বেকারি আইটেমগুলো নিয়ে থাকি। তোমরা হয়তো বা অনেকেই ভাবছো যে ওয়াফিয়া কোথায়, ওয়াফিয়াকে কেন নিলাম না, কেন নেই। ওয়াফিয়া অ্যাকচুয়ালি হচ্ছে
আমার এক আন্টির সাথে বিকেলে ঘুরতে গিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে ওয়াফিয়াকে আর আমরা নিয়ে যাইনি। সো এই তো দেখো ওয়াফিয়াও হচ্ছে বাসায় চলে এসেছে, আমরাও বাসায় চলে এসেছি। ওয়াফিয়া দেখছো মজা মজা করে ললিপপ খাচ্ছে আর গল্প করছে যে সারাদিন সে কী করেছে আন্টির সাথে। আর এইখানে তো তাহসিন একদম এক্সাইটেড হয়ে গেছে যে পিৎজা খাওয়ার জন্য। বাট এইখানে একটা মজার ঘটনা যা ঘটলো তা শুনলে তোমাদেরও হাসি পাবে। তাহসিন তো অনেক এক্সাইটেড হয়ে প্যাকেটটাকে খুলছিল, সে কখন খাবে অস্থির হয়ে যাচ্ছিল। সে দেখে তো খুব মানে লোভ সামলাতে পারছিল না, সে ওয়ান বাইট নিয়েই নিয়েছে। ঠিক ওই সময় হচ্ছে আমাদের ঘরের কলিং বেলটা বেজে উঠলো। পাশের বাসা থেকে এক আন্টি এসেছিল। পরে আর কি, পরের ঘটনা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে কি হয়েছিল। যাই হোক, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিজিকে ছিল না। তারপর আর কি করার, বাহির থেকে হচ্ছে আমরা অন্য নাস্তা আনিয়ে তারপরে সেদিন খেয়েছিলাম। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।